দোয়াটি পড়তে পড়তেই সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। তা আমি আজকে দোয়াই ইউনুস নামে পরিচিত এই দোয়াটির কথা বলবো। এটি আগুনের চেয়ে দ্রুত কাজ করে। আপনার যে নেক আশা রয়েছে, কঠিন বিপদে পড়ে আছেন, আপনার বিপদ দূর হয় না, মানে এমন বিপদে আছেন যে কিভাবে আপনি মুক্তি পাবেন তার কোনো কুল কিনারা নাই, চারিদিকে অন্ধকার। তো প্রিয় ভাই, ওই সময়তে এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন অলৌকিক সাহায্য পাবেন যদি আপনার দোয়া কবুল হয়। তো কী দোয়া দেখেন, এটি অত্যন্ত বরকতময় একটি দোয়া, যা দোয়া ইউনুস বা আয়াত কারিমা নামে পরিচিত। এটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের, অন্যায়কারীদের দলভুক্ত। কখন পড়বেন এবং কেন পড়বেন? পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত উল্লেখ আছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের গভীর অন্ধকারে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। যে কোনো বিপদের সংকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। ক্ষমা প্রার্থনা ইস্তেগফারের জন্য এটি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সর্বোত্তম একটি মাধ্যম। তাহলে এতক্ষণ আপনাকে এর ফজিলত এবং এর গুণাবলী সম্পর্কে বললাম। তো প্রিয় ভাই, দেখছেন যে আর কোনো উপায় নাই। কি করবেন? শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পড়তেই থাকুন। তো প্রিয় ভাই, অনেকেই বলে, দেখেন আমি এতটুকুন আপনাকে বলবো যে আপনার দোয়া যদি কবুল হয় তাহলে আপনি এর ফলাফল পাবেন। তো আপনি কি ছেড়ে দিবেন? আশা ছেড়ে দিবেন আপনি? তো আশা কখনো ছাড়বেন না, আশা কখনো ছাড়বেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তো পড়তেই থাকুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।